ম্যানহোল পরিষ্কারে নেবে মৃত্যু, আর্থিক সহযোগিতার নির্দেশ হাইকোর্টের। মৃতদের পরিবারকে আরো 20 লক্ষ টাকা দেবার নির্দেশ আদালতের। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, আদালতের নির্দেশে ঠিক আর কি বলেছে? দেখো, কলকাতা হাইকোর্টের আজকের নির্দেশে বলা হয়েছে যে 4 জন শ্রমিকের মৃত্যু হয়েছিল 2021 সালের এই দুর্ঘটনায়, সেই 4 জন মৃত শ্রমিককে সর্বমোট 30 লক্ষ টাকা দিতে হবে। ইতিমধ্যেই 10 লক্ষ টাকা তাদের পরিবারকে দেওয়া হয়ে গিয়েছে। ফলে বাকি যে 20 লক্ষ টাকা রয়েছে সেটা আর আগামী 3 মাসের মধ্যে দিতে পরিবারের হাতে হস্তান্তর করতে হবে। এবং এই ঘটনায় যারা আহত হয়েছিলেন, অর্থাৎ আরো 3 জন আহত হয়েছিলেন, সেই আহতদেরকে 3 লক্ষ মোট 5 লক্ষ টাকা করে দিতে হবে, এমনটাই কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশে বলা হয়েছে। এছাড়াও কলকাতার পুলিশ কমিশনারের উদ্দেশ্যে বলা হয়েছে যে তিনি আগামী 1 মাসের মধ্যে একটা নিরপেক্ষ তদন্ত করে তার রিপোর্ট কলকাতা হাইকোর্টের সামনে পেশ করবেন। ফলে 2021 সালে এই যে কুদঘাটে ম্যানহলে কাজ করতে নেমে 4 জন শ্রমিকের মৃত্যু হয় এবং 3 জন শ্রমিক আহত হয়, সেই ঘটনায় একটি জনস্বার্থ মামলা দায়ের হয় এবং সেই মামলার প্রেক্ষিতেই কিন্তু আজকের এই নির্দেশ। সোনালী, ধন্যবাদ সৌভিক। অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় অরাজকতার প্রতীক। জঙ্গলরাজ একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বের মতোই হয়। অনুপ্রবেশকারীদের ভোটে ভর করি পশ্চিমবঙ্গের ভোটে জিততে চান মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া। ममता बनर्जी अराजकता का प्रतीक है, गुंडागर्दी का प्रतीक है। जंगल राज कैसा होता है? बिल्कुल ममता राज जैसा होता है। और ममता बनर्जी का असली दुख समझिए। ममता बनर्जी जी को लगता है ये जो घुसपैठिए हैं, जो भारतीय नागरिक हैं, जिनको संविधान और रिप्रेजेंटेशन ऑफ पीपल्स एक्ट कोई अधिकार नहीं देता है कि वो वोट डाले, ममता बनर्जी उनके वोट के सहारे पश्चिम बंगाल का चुनाव जीतना चाहती। और हर भारतीय को बड़ा गर्व हुआ जब अभी 2 दिन पहले सभी चैनल दिखा रहे थे, हजारों की संख्या में जो घुसपैठिए थे वो वापस अपने देश जा रहे थे। लेकिन एक आंख नम थी, एक आंख ऐसी भी थी जिसमें आंसू थे। एक दिल भर आया भारतीयों के लिए नहीं, घुसपैठियों के लिए। और वो व्यक्ति आदरणीय ममता बनर्जी जी थी। उनको लगा ये तो मेरा वोट भाग रहा है। কিছু হাওয়া গরম করা কথা। পশ্চিমবঙ্গ জঙ্গলরাজ নয়, দিল্লি বরং জঙ্গলরাজ বলা যায়। অমিত শাহের নাকের ডগার এসে সেখানে ব্লাস্ট হচ্ছে, লোক মারা যাচ্ছে, কাশ্মীর থেকে জঙ্গিরা চলে আসছে, কিচ্ছু করতে পারছে না। পশ্চিমবঙ্গ এরকম অবস্থা তৈরি হয়নি। বারবার বিজেপি এখানে পরাজিত হয়েছে এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। কোনোদিন বিজেপির ছিল না পশ্চিমবঙ্গ, বাংলা বিরোধী শক্তি পশ্চিমবঙ্গ কোনোদিন বাংলায় ছিল না, ভবিষ্যতেও কোনোদিন থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে গরিব রাজ্য, হ্যাঁ, বিজেপি দায়ী তার জন্যে। আজকে 2 লক্ষ কোটি টাকা আটকে রেখেছেন কোন অধিকারে? গৌরব ভাটিয়াকে সেটা বলতে হবে। সুপ্রিম কোর্টের অর্ডার 100 দিনের কাজ শুরু করার, কেন করেননি? পশ্চিমবঙ্গকে আপনারা পেটে মারছেন, ভাতে মারছেন। কলকাতায় শুরু হলো ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং এর ট্রেনিং। উপস্থিত জ্ঞানেশ ভারতী সহ নির্বাচন কমিশনের প্রতিনিধিরা, উপস্থিত মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সহ সব জেলার জেলাশাসকরা। ট্রেনিং শুরুর আগে জ্ঞানেশ ভারতীর সঙ্গে আলাদা বৈঠক বিরোধী দলনেতার। আমাদের বক্তব্যগুলো যেটা বলেছি সেটা হচ্ছে, প্রথম কথা হয়েছে যে পশ্চিমবঙ্গে যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে এবং বর্ডারে যেভাবে জমি না দিয়ে অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে ভোটার লিস্টের নাম তোলা হয়েছে, পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে দিয়েছে। আপনি তো ট্রু ইন্ডিয়ান, যে দলই করেন, যে ধর্মই মানেন না কেন, আপনি আপনার দেশের এই সর্বনাশটা চান। এটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন। আমরা বলেছি যে এদের
নাম কাটতে হবে, সাথে সাথে হিন্দু শরণার্থী এদের নাম তোলার ব্যবস্থা রাখতে হবে। যারা আবেদন করবে, আপনাদের দায়িত্ব, আপনারা কার সঙ্গে টেক আপ করবেন, কোর্টে টেক আপ করবেন না ভারত সরকারের সঙ্গে করবেন কি অন্য কি করবেন, আপনাদের দায়িত্ব। কিন্তু আমরা বিএলওদের কনফিডেন্সিয়াল অভিযোগ আজকে জ্ঞানেশ ভারতীর হাতে তুলে দিয়েছি। এই 3 ডিএম এর বিরুদ্ধে কেন এফআইআর হবে না? শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি যে বিষয়টি বলছেন, তাদের আর ওই সুকান্ত মজুমদার, তো ওরা অমিত শাহের সঙ্গে কথা বলুন। ওনাদের যদি মনে হয়ে থাকে যে বাংলাদেশ থেকে এখানে কেউ ঢুকেছেন, একজনও যদি ঢুকে থাকেন, তো তাহলে তার দায় এবং দায়িত্ব, কৈফিয়ত দেওয়ার দায়িত্ব তো অমিত শাহের, পাহারা দেওয়ার দায়িত্বটা অমিত শাহের দপ্তরের। তারা এখানে বড় বড় কথা বলছেন কেন? বিএসএফ সীমান্ত রক্ষার দায়িত্বে, সীমান্ত রেখা থেকে 50 কিলোমিটার বিএসএফ এর দায়িত্বে। আর অনুপ্রবেশ ইস্যু হলে তখন বিজেপি আর অমিত শাহ তখন সেটা অন্যদিকে ঘোরাবেন। কেন ঘোরাবেন? কিসের জন্য ঘোরাবেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।